মোবাইলের যুগ, সবাই মিথ্যা কথা। ওই একজন আর পুরুষ মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে দিল্লি থেকে, তো ফোন যে লাগালছে তো আর স্ত্রীকে লাগালছে, বাড়ি বাড়িকে তো লাগাইবি। মনটা বাইরে ছিনমিন করছে, তো ফোন লাগিয়ে দেখে দুটা গল্প করি, কামও করি, আর দুটা গল্প গালা হয়। তো ফোন লাগালছে বেচারি, ফোন লাগিয়ে দিয়ে তান কইছে দু চারটা গল্প করেছে। কেমন আছো সোনা, কি করছো সোনা, ভালো আছে জান, খেয়েছো সোনা। মনটা ভরে গেছে, কলজা ঠান্ডা হয়ে গেছে। তারপরে কইছে হারে তুই একবার করে কুইছা কুইথা কেন উঠছিস? কইছে কই না যে শরম লাগছে। কইছে কেনে? কইছে এখন আমি ঝাড়া ফিরছি বাথরুমে, ঠিক আছে। তো ওর পুরুষটা কইছে ওই লাগা মেলা ফেলতে আমি গন্ধ পাচ্ছি, তো তোকে শরমে কই না কইছে। আর ও দিল্লিতে আছে, কহেন তো মোবাইলে গন্ধ যাবে যে ভাই, হ্যাঁ খেপার মতন কইছে মেলা গন্ধ পাচ্ছি, আমি শরমে কই না। তো এরকম মোবাইলে ভাই মিথ্যা কথা বলিয়েন না। আর মোবাইলে বড় মোবাইল এখন মানুষকে যতই যা করেন যাই করেন, খেতে যদি না দেন তাও ভালো, কিন্তু মোবাইল ছাড়বে না। মোবাইল ছাড়বে? ব্যাটাকে আপনি রুখতে পারবেন? মুর্শিদাবাদে একটা চাংড়া ওর বাপকে কইছে আবাজি, কইছে কিরে, কইছে 300 টাকা দাও। কইছে কেনে? কইছে মোবাইল রিচার্জ করবো। মোবাইল রিচার্জ করবি তুই? মোবাইল রিচার্জ কি করছিস? পয়সা নাই, রিচার্জ করতে হবে না। কইছে দেখো তোমাকে ভালো করে কইছি 300 টাকা দাও, মোবাইলটা রিচার্জ করবো। ভালো চাও তো দিয়ে দাও, আর না দাও তাহলে আমি ব্যবস্থা করছি। টাকা নাই, যা পারবো না আমি দিতে, চলে যা। খালি রিচার্জ রিচার্জ, 1 মাসে 28 দিনের রিচার্জ রিচার্জ রিচার্জ। ই তখন কইছে দিবা না? তো কইছে না। বাজারে গেছে আপনার কলাসি, 60 টাকা দিলে মনে ছিঁড়া ছিঁড়া ছিঁড়ে দেয়া 10টা টাকা দে, ভিক্ষা চাইতে লেগেছে। দোকানে দোকানে যে ভিক্ষা করছে, 150 টাকা উঠিয়ে লেছে। একটা চ্যাংড়া যে ধরনের বাপকে কইছে তুমি খবর কিছু জানো? কইছে কি? তোমার ওটা ভিক্ষা চাইছে, মোবাইল রিচার্জ করবে। সে মানে মোবাইল রিচার্জ করবে, তাহলে ভিক্ষা চাইছে যে হ্যাঁ রিচার্জ করে নেবে, মানে একবার রিচার্জ করে নিবে, 1 মাস মাস্তি করবে। ই খ্যাপা যায় করেছে কি, তখন ওর বাপ কইছে বাপরে ধর মান ইজ্জত গেল, আর বেটা যদি ভিক্ষা ধর মান ইজ্জত গেল। ই দৌড়ি আইসা দেখছে তো ঠিকই, দিয়ে কইছে চল বেটা চল, কি করছিস, চল চল। কইছে থাম বাবা, 150 হয়ে গেছে, আর 100 টাকা করতে দাও তো 250 টাকাতে রিচার্জ করে নেবো। কইছে দেখ বেটা তোর পা ধরে কইছি বেটা চল, হার ধন চল, তুই হার ইজ্জতটা মাটি করিস না। আমি একটা পয়সাওয়ালা লোক, ইজ্জতদার লোক, আর তুই যদি ভিক্ষা চাইছিস, লোক কইবার বেটা ভিক্ষা করেছে, তো তোকে বিয়ে শাদী ভালো করে দিতে পারবো, চল। কইছে তোমাকে তো কইছি রিচার্জ করার পয়সা দাও না, তো আমি তোমার ইজ্জতের উপরে ট্রেক্টর চালাবো। হ্যাঁ তোমার ইজ্জত আমি ট্রেক্টর চালাই নো। আর বাপ কইছে চল বেটা 40 টাকা লাগবে, কিন্তু ভিক্ষা করিস না বেটা, হার ইজ্জতটা বাঁচা। তো টাকা দিলে। তো মোবাইলে মানুষকে পাগলা করে রেখেছে, কি করবেন? মানুষকে কি করে শুধরাইবেন? জি ভাই, শুধরাইতে পারবেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখা পড়ায় মন বসে না।
মোবাইল আসিল কি দলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। তো ভাইরে আমার, এই যে মোবাইল আসিল, এই মোবাইলে দেখেন মানুষ কত গুনাহ, কত পাপ, কত জেনা। এই যে মোবাইলে উলঙ্গ উলঙ্গ ছবি, খারাপ খারাপ ছবি দেখা যাচ্ছে রে ভাই। এইগুলো দেখে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলের কাছে মোবাইল, ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল। মোবাইলটা খুলতে মাত্রই মানে কি দেখা যাচ্ছে? উলঙ্গ ছবি, উলঙ্গ ছবি দেখা যাচ্ছে। ওই ছেলেটা দেখার পরে ও হয়তো 2-4 বছর পরে সাবালক হয়তো 2-4 বছর আগে সাবালক হয়ে বসে থাকবে ওই ছেলেটা। হবে না যে ভাই? কথা বুঝতে পারছেন? আমার বাংলা কথা বুঝতে পারছেন? মোবাইল দেখাতে দুনিয়াটা খারাপ হয়ে গেল। ছোট ছোট জায়গাটা চোখে হয় না, দাড়ি কাটছে আর মোচ কাটছে, মুচকে কামাইছে দাড়ি কাটছে, মানে তাড়াতাড়ি যাতে বিয়ে শাদী হয়। তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন, মোবাইলটা একদম খারাপ জিনিস। তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন, মিথ্যা কথা বলবেন না। আর সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত বান্দেগী তাসবিহ জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ বললেন, কি বলছেন? ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তোমরা করো কি? যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে তোমার রবের প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো। তোমার পরবর তোমরা করো কি? প্রশংসা করো। তোমরা মানে এই সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহর তাসবিহগুলো বেশি বেশি করে পড়ো। কিন্তু নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে। যদি নামাজ না পড়েন বিছানায় শুতে শুতে কি হবে? নামাজ তাসবিহ পড়লে হবে? জি হবে না? নামাজ পড়তে হবে, ফজরের নামাজ পড়তে হবে জামাতে। আর জামাতের নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা দিলেন, চুপচাপ বসে থাকেন, কোনো দিকে তাকাতাকি করবেন না, ছ্যাকবাক করবেন না, আর কারোর সাথে কোনো কথাও বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা চুপচাপ বসে বসে তাসবিহ পড়ো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে 7 বার বলে দিবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি বলে দেয়, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটা যদি দিনের মধ্যে মারা যায়, ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়েছে, ওই দিনে মাগরিবের আগে আগে যদি লোকটা মারা যায়, সারা দিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো তোমার ওই বান্দাটাকে আল্লাহ আমার কাছে আনিও না, আল্লাহ তুমি আমার থেকে দূরে রাখো, আল্লাহ তুমি সরিয়ে রাখো, আমার কাছ থেকে দূরে রাখো, আল্লাহ আমার কাছে আনিও না। সারাদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে। আর 3 বার আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। 3 বার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে, আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটার জন্য জান্নাত সারাদিন দোয়া করবে। আল্লাহ ওই লোকটা যদি মারা যায়, আল্লাহ ওই জান্নাত বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও, আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো, জাহান্নাম বলবে আমার কাছে আনিও না। ছোট ছোট দোয়া নেকি অনেক হয়, কিন্তু জানেন না। ফজর ওয়াক্তে খালি সালাম ফিরা আসসালামু আলাইকুম উঠে হাঁটলো, মসজিদের বাইরে যে তামুক কয়েছিল ঠটকা টনটনা করে নমাজ পড়া ভরসা হে না, তামুক কয়েছিল ঠোঁটে কহেন এগুলা নমাজই নমাজ হবে না। কোনো তাসবিহ জিকির পড়লে কি আল্লাহর আইন অর্ডার মানলে না কিছু করলে? হ্যাঁ, 2-3 জনা মুসল্লি ভোরে জমা হয়ে গেল মসজিদের আগা দিকে, আরে আজকের খবর জানা জি উমুকের বেটি রাত 12টার সময় পারলে গে মসজিদ থেকে বাড়ি ফার্স্টে বিসমিল্লাহ শুরু করছে, ওর বেটি আজ রাতে পারলে গে। আপনার গুজব হয়েছে, গিল্লা হয়েছে। আপনি কেন
পরের কেন গুজাব করতে যাবেন, বের হলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার, আপনি পড়েন না, আপনি তাসবিহ জিকির কিছু জানেন, আল্লাহ আল্লাহ করেন, মসজিদে পশ্চিমে মুখ করে বসে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, আপনার তাসবিহ জিকির হবে, নেকি পাবেন। কিচ্ছু না জানেন চুপচাপ বসে থাকেন, তাও আল্লাহ আপনাকে মানে সওয়াব দিবে, নেকি দিবে, কিন্তু আপনি জিভার হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেছেন তুমি দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি। কি দুটা জিনিস জানেন? আল্লাহর রাসূল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। এক নাম্বার, মুখের হেফাজত করো, ফহুস কথা বলবে না, অকুত্ত ভাষা বলবে না, তুমি লোকের গুজব গিল্লা করবে না, বদনাম শিকায়ত করবে না, তুমি গুজব থেকে বেঁচে থাকো, গিল্লা থেকে বেঁচে থাকো, পরনিন্দা থেকে বেঁচে থাকো, মুখের হেফাজত করো, বেশি কথা বলো না, বেশি কথা বলতে হবে না, মুখের হেফাজত করো। আল্লাহর রাসূল বললেন তুমি মুখের এক নম্বরে হেফাজত করো, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, তুমি খালি জেনাতে লিপ্ত হয় না, জেনা থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো। তো কথা হচ্ছে ভাই যে দুটা জিনিসের হেফাজত করবেন, এক নাম্বার জেনা করবেন না জীবনে, এক নাম্বার, দুই নাম্বার মুখের হেফাজত করবেন, মুখে লোকের শেকায়ত বদনাম গুজব গিল্লা করবেন না, মুখের হেফাজত করেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন, আল্লাহ দিবে জান্নাত আপনাকে। আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহর রাসূল বললেন জান্নাত তোমার জন্য দোয়া করবে, জাহান্নাম তোমার জন্য দোয়া করবে। তারপরে তুমি করো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। আর পড়ে লওয়ার পরে কিলে চলে এসেছেন, পড়ে লওয়ার পরে রে ভাই আপনারা কে দেখাচ্ছেন যে চা খানি খুব মজা হয়, ওই লেগে একদম সেকশন পে ভিড়িয়া টেনে লেনো চুস করে। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें राखा जे जान, सब जे तोमर दायर दान। दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया, बनियाছো তুমি কলিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, যখন আল্লাহ মাজিরনি মিনান নার 7 বার বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার বললেন, তারপরে সূরা হাসরের শেষ 3টি আয়াত আপনারাকে পড়তে হবে। সূরা হাসর কোরআন খুলবেন, দেখে নিবেন, যদি ঢুঁড়ে না পান মৌলভী সাহেবেরাকে বলবেন যে সূরা হাসর শেষের 3টা আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির, লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3টা আয়াত যদি পড়লেন, আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে পড়লেন, সারাদিন মাগরিব পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। ভাই সব সময় ৭০,০০০ ফেরেশতা আপনার লেভার ভিড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো। মানে ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। এলা পড়তে পারবেন না? বলতে একটা আফসোস লাগছে যে ভাই এই পাবলিককে কি করে শুধরাবেন, জাতিকে কি করে শুধরাবেন।
এখন পর্যন্ত একটা পাবলিক এসে একটা আলেমকে বলে না, মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো, ছোট দোয়া যাতে নেকি মনে হয় এটা শিখিয়ে দেন তো। অন্যজন আসবে আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা যেত, হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে, আমি যাবো একলাই। একবার আল্লাহকে ডাকবো, নেকি গাড়ির গাড়ি যাতে পাহাড়ের সমান হয়ে যায় নাকি। আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নাকি হয়। আল্লাহ নবী সবকে শিখিয়ে দিতে লাগলেন। তো কথা হচ্ছে এখন পর্যন্ত পাবলিক এটা জিজ্ঞাসা করতে আইলো না যে মুল্লি সাহেব দোয়া গালা দুই একটা ভালো ভালো শিখিয়ে দেন তো, এইটাও শিখায় না। আরে যেটা মেন দোয়া, মেন দোয়া কোনটা? আজকালকার যুবকের মেন দোয়া কোনটা? স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে, না হলে সারাটা জীবন আপনি ছেলে পিলে সব শয়তান উপজে চলে যাবে দোয়া না পড়েন। ওই লোকটা বিয়া শাদিও করে লিছে, তাও মুলবির কাছে আসেন, মুলি সাহেব দোয়াটা শিখিয়ে দেন তো জি। আসছে কি? আসতে হবে, আলেমের কাছে আসেন, বসেন, আলেমকে ভালোবাসেন, দোস্তি করেন, আলেমের কাছ থেকে ভিটামিন টানেন। আলেমেরা তো বলার লেগে বসে আছে। আপনার গ্রামে মুলবি গেলা কি গুণ আছে? আলেমগুলো আছে কি গুণে? বলার জন্য আছে। যান লক করে চা খেলেন, মিষ্টি খেলেন, বুঝতে পারলেন, একটা বুদ্ধি করে ক্যাপাসিটি করে, খালি বুদ্ধি নিতে হবে। আমাদের মাদ্রাসাতে একটা মুলবি আছে, তো মুলবি আছে তো ও হলো টেলার। ওকে বলছি মুলবি সাহেব একটু টেলারি শিখিয়ে দেন না। ও টেলারি শিখাবে না আমাকে, তো টেলারি শিখাবে না, গেছে না শিখাবো না হজরত আলী বেকার, ছাড়ো, 1-1.5 মাস সময় আছে, বছর শেষ, আর কি শিখবে, ছাড়ো। আমি যে শিখাবেন না, গেছেন না, ঠিক আছে চলেন বাজারে চলেন। আমি দাও 2টা সিংহাড়া দাও আর ইস্পাঞ্চের 2টা মিষ্টি বড় বড় দাও, দিনও হুঁড়িয়া খেলিয়া ফের লে যা খানি পরে চলেন বাড়ি যেতে পারবে। একবারে মাংস লিয়া দেশি মুরগা একটা জবাই করে হুঁড়িয়া জুত করে ভাত খেলিয়ে দিল। তারপরের দিন ফের মুলি সাহেব গেছে, মুলি সাহেব সকালে নাস্তা আমার বাড়ি খাবেন। ফের খাসির মাংস দিয়ে দিনও ভাত খেলিয়া 400-500 টাকার পাশে খরচ করেছি। ওই কেছে মুলি সাহেব একটা মেশিন ভাড়া করো। আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেছো। এটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম। ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন 125 টাকা মাস, মেলা দিন আগে আর কি। তখন করেছি কি, মেশিনটা ভাড়া করে নিয়ে আসলাম, 15 দিনের মধ্যে আমাকে টেলারি শিখিয়ে দিলে, একেবারে কাপড় সেলাই করে একদম দিছি তো ছো করে বুঝলেন, টেলারি শিখে নিলাম। ভিটামিন নিতে গেলে ওকে আগে পটকান খিলান নাকি। মুলবির মুলি সাহেব এটা কহ তো, তোমার চাকর বসে আছে, তোমাকে শিখিয়ে দেবে, এটা দূর থেকে তোমাকে ওর সাথে দোস্তি পাতো, ওকে ইজ্জত করো, সম্মান করো, ওর সাথে একটা সম্পর্ক করো। ভালো লোকের সাথে সম্পর্ক করবেন, কিয়ামতের দিন আপনার হাসার নাসার ওই লোকটার সাথে হবে। একটা ডোম চামারের সাথে করেন, একটা চোর গুন্ডা মাস্তানের সাথে করেন, মাস্তানের সাথে আপনার হাসার নাসার হবে। ওকে 2 লাঠি দেবে, আপনার পাছাতেও 2 লাঠি দেবে, 60 বুঝ করেন মাওলানার আগে। যার সাথে আপনার দুনিয়াতে চলাফেরা হবে, ওর সাথে হাসার নাসার হবে কিয়ামতের দিন। কি মাওলানা ঠিক আছে কিনা বলেন তো? আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে দোস্তি করেন, মুলবিদেরকে ভালোবাসেন, আলেমের কাছে যান, দোয়া শিখেন। আপনি তসবি জিকির শিখেন, মাওলানা এই তসবিটা বলেন, এই জিকিরটা বলেন, এটা শিখে দেন, কোন একটা ভালো দোয়া শিখে দেন, ভালো একটা আমল গালা শিখান, এটা আমল করবো, ওটা আমল করবো, নমাজ পড়েন, তসবি জিকির করেন, মুলবির কাছে পাশে ঘুরেন, মুলবিকে খিলান। আরে আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আলেমের ইজ্জত করা মানে নবীর ইজ্জত করা। ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম সমাজ হচ্ছে নবীর ওয়ারিস। এখন আর নবী রাসূল আসবেন, আপনারা নবীকে পাবেন না, আমরাও পাবো না ভাই। আপনারা কি যদি পেয়ে নিতাম নবীকে, তো আপনারা কি করতেন ইজ্জত আর সম্মান, আমরা যে কি করতাম আল্লাহ ভালো জানে। কিন্তু এখন তো পাবো না ভাই, কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে। আলেমকে ভালোবাসেন, বুঝতে পারছেন, আলেমের ইজ্জত করেন, সম্মান করেন ভাই। তো কথা হচ্ছে ভাই, এবার 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ। 70,000 ফেরেশতা যদি বলে, রে ভাই 1,000 লোক যদি একটা কথা বলে, এই লোকটা সত্যবাদী, আর একটা ফেরেশতা যদি বলে দেয় আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী, আল্লাহ ফেরেশতার কথাটা শুনবে, 1,000 লোকের কথা আল্লাহ শুনবে না। তার মানে ফেরেশতারা জীবনে মানে মিথ্যা কথা বলে না। ফেরেশতারা আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজও করবে না, কোনো কিছুই করবে না। ও কারণে খেয়াল ভাঙা দোকান করবে না, করবে? ফেরেশতা নামই তো ফেরেশতা। আল্লাহর যেটা অর্ডার, ওই অর্ডার মোতাবেক কাজ করবে। আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে, যেটা করতে বলবে না ওটা করবে না। আর মানুষ ওইটা বুঝবে কি? একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যায়, ইমাম হয়ে গেছে, খেপা জানে না, সিদ্ধাতে পড়ে মেলাখন লাগিয়ে দিয়েছে। তা একটা ওস্তাজির খেল যে মরে গেছে নাকি, পাছা দিকে লোক দিয়ে দেওয়া,
যেমন লোক দিয়ে দেওয়া তো লাফিয়ে উঠেছে গাম্মাকে। ওর খেলছে কি হলে রে ভাই, ফিলিস্তিন থেকে কেউ বম মেরে দিলেন, পাঁচা দিকে চলে গেল, তো ও লাফিয়ে উঠেছে। সালাম ফিরার পরে ওস্তাজিটাকে দু চড় পাটা পাটবো, তুই লোকজনে বললি তুই হয়েছে যে তুমি সিদ্ধা, আমি বলছি মরে গে এতক্ষণ লেট করে সিদ্ধা হয়তো পড়া। হ্যাঁ, তো ওইরকম হচ্ছে ব্যাপার। কথা হচ্ছে ভাই, সব জিনিস জানেন শিখেন না তো সব কিছু গুড় মাটি হয়ে যাবে রে ভাই, বুঝতে পারছেন তো ভাই আমার। একটা ফেরেশতা একটা কথা যদি বলে, 1000 লোক যদি একটা কথা বলে, একটা ফেরেশতার কথার দাম আল্লাহ বেশি দিবেন। সেখানে আপনার জন্য ৭৭,০০০ ফেরেশতা দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ। তাহলে ফেরেশতার কথা শুনবে না মানুষের কথা শুনবে কহেন তো? কি জি ভাই, ফেরেশতার কথা শুনবে কিনা আল্লাহ কহেন তো? আপনার বুঝতে পারছেন আমার কথা না? খালি তো হ্যাঁ হু কেন করেন না আপনারা জি? একটু হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে ছেড়ে দেন, শুই না আমি কি বুঝবো? আমি ভাববো যারা বুঝতে পারেন আমার ওয়াজ নাকি। একটু বুঝার চেষ্টা করেন। তো আল্লাহ ফেরেশতার কথাটা বেশি মানবে। তার মানে যখন হাজরাতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেতে মানা করেছিল আদমকে, আল্লাহ বলে দিলেন জান্নাতে যে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জান্নাতে ঘুরো, সব জায়গায় যাও, সব ফল খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না, নিকটবর্তী হয় না। আর ফল খাওয়া তো দূরের কথা, ফলও খেতে হবে না, ওর কাছেই যেও না। আল্লাহ কড়া করে বলেন, একবারে ডাঁটের সাথে বলা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যেরকম ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে ইউসুফকে বলা আছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জেনার কাছে যেও না। এখানে বলছে ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে তুমি যেও না, যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। এইবার যাই হোক, অনেক কথা আছে। গম দান যখন খেয়ে নিল, গম খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল, মানে যখন ওকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল রে ভাই, আদমকে ফেলে দিল কোথায়? শ্রীলঙ্কায়। মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে। দুইজন দুই জায়গাতে কানতে লাগলো, এমন কানতে লাগলো, এত কানতে লাগলো, দুইজন কেঁদে পাগল হয়ে গেল, খালি কেঁদে চলে যায়, কেঁদে চলে যায়, কানতে কানতে 40 দিন পর্যন্ত কানলো, কেউ বলেছে মানে 50 দিন পর্যন্ত কানলো। কানার পরে যাই হোক অনেকদিন কানার পরে এবার করেছে কিরে ভাই, হযরত আদম আলাইহিস সালাম কেঁদে 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 কেঁদে, খাওয়া নাই দাওয়া নাই, আর মানে কোনো জিনিস খাওয়া নাই দাওয়া নাই, কিছু নাই, মনের মধ্যে কি শান্তি থাকবে? আর স্ত্রী যদি ভাইরে ছেলে পিলা হয়নি, আর স্ত্রীর সাথে এত ময়ার মহব্বত, এত প্রেমের স্ত্রী, এত জানের জান, পরাণের পরাণ, একবারে কলজার কলজা, আর ওই স্ত্রীটা যদি জান মানে ছুটে হাত থেকে দূরে চলে যায়, দুনিয়াতে মানুষ নাই, জন নাই, গা নাই, ঘর নাই, কোনো কিছু নাই, কারোর সাথে দেখা নেই। এখন তো এলাম মক্কা মানুষ, বিহারে এলো অনেক শেরশাবাদী, বাঙালে গেলেও অনেক শেরশাবাদী, বাংলাদেশে গেলেও অনেক শেরশাবাদী। আপনি দিল্লি, পাঞ্জাব, বেঙ্গল, কেরালা যাবেন, ওখানেও শেরশাবাদী বাংলা ভাষীর লোক ঢেরই পাবেন। বাংলা ভাষীর লোক অনেক পাবেন, সারা দুনিয়াতে লোক আছে। কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে, লোক নাই দুনিয়াতে, পৃথিবীতে কেউ নাই। কানে কেনে কেনে সুখিয়া কঙ্কল হয়ে গেল, চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, চেহারার দিকে তাকা যায় না রে ভাই, চেহারার দিকে দেখা যায় না আদমের দিক দেখে ফেরেশতারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদতে লাগলো, আল্লাহ, ফেরেশতারা কাঁদতে লাগলো, আল্লাহ গো, আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করলে আল্লাহ, আর তুমি আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিয়েছ আল্লাহ, সমস্ত মাখলুকাতের সরদার করে সর্বের সর্বা বলে, আর তুমি আদমকে সমস্ত ফেরেশতাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিলা আল্লাহ। আর আজকে একটাই ভুল করেছে আল্লাহ আপনার আদম, একটা ভুলের কারণে, একটা গুনার কারণে, একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন, খেয়ে নিয়েছে জিনিসটা আল্লাহ। তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ, যে
লোকটা কেঁদে কেঁদে কালো ঝামা হয়ে গেল, ওর চেহারার দিকে দেখা যায় না, ওর চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না, কালো ঝামা হয়ে গেছে, একবারে শুকিয়ে কঙ্কল হয়ে গেছে। আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও, তোমার আদমকে মাফ করে দাও আল্লাহ। সব ফেরেশতা যখন দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে জিবরাইলকে ডেকে বলল, এ জিবরাইল এইখানে শুনো, তুমি চলে যাও আমার আদমের কাছে, আদমের কাছে গিয়ে তুমি আদমকে বলো তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে, তোমাকে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। তুমি 3টা করে রোজা রাখো, আর করো কি, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আর তোমার গুনাহ নাই।